পয়েন্টে দিয়ে দিই। ওকে, ডান। এবার কি করবো, এটাকে কাটবো। তাহলে মেইন ডিজাইনটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ। এই জিনিসটা শেখায় নাই না? অফসেট পাথ শেখায় নাই আপনাদের? না ভাইয়া। শেখাইতে হবে। অফসেট পাথ এন্ড দেন অফসেট পাথের কালার চেঞ্জ, দেন ডবল ক্লিক। এটা আমি আবার বোঝাবো, জাস্ট রেকর্ডিং এ থাক, দেন আমি অপশনটা সুন্দরভাবে বোঝাবো কিভাবে করছে। দেন পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড, ডবল ক্লিক, নিচের অংশ ডিলিট, সাদা অংশটা ডিলিট হয়ে যাবে, সাদা অংশ ডিলিট হয়ে গেল। দেন আমার জাস্ট ইয়েলো অংশ থেকে যাই, ইয়েলো দুইটাকে গ্রুপ করে ডবল ক্লিক, দেন একটা লাইন নিয়ে একদম মিডল থেকে নিচে পর্যন্ত দিয়ে দিব, এন্ড পুরোটাকে ডিভাইড করে দিব, এন্ড এটাকে আনগ্রুপ করলাম। এই হইল কেন? ওকে, অনেক ভাই ইন আনগ্রুপ করলাম। এইখান থেকে একটা লাইন দেখাই, বাট লাইনটা দেন আনগ্রুপ, এন্ড এই সাইডটা কালো করে দিই, এই সাইডটা ইয়েলো থাক, তাহলে না এটা কালো দেওয়া লাগবে। এন্ড এটাকে আমরা করে দিলাম, কন্ট্রোল জি, গ্রুপ করলাম, ছোট করলাম। আমরা এক সাইড বানাচ্ছি, আর এক সাইড আমরা পরে যাই। আমরা দুইভাবে ট্রাই করে দেখবো। আমরা হচ্ছে একটা কালারফুল ডিজাইন দিব, একটা দিব হচ্ছে ট্রান্সপারেন্ট, যেটা হচ্ছে আমরা আগে করছি, মানে পিছনে একটা ইমেজ ইউজ করে। ওকে, এদের ইসের নাম উই আর দ্য বেস্ট ডেমো গ্রুপ। এই যে এই টাইপের নাম থাকলে না, ক্লায়েন্ট উইনার দেওয়ার পরে নাম চেঞ্জ করে নেয়, মানে জাস্ট ডিজাইনটা দেখার জন্য একটা নাম রাখে, পরবর্তীতে ওটা চেঞ্জ করে। আমি একটা ফন্টের লিংক দিছিলাম আপনাদের, ডাউনলোড করছিলেন? জি ভাই। থ্যাঙ্কস। এই একটা ফন্ট দিয়ে অলমোস্ট প্রত্যেকটা বিজনেস কার্ডের জাস্ট এলিমেন্ট গুলা তৈরি করা যায়। উই আর দ্য বেস্ট, উই আর দ্য বেস্ট উপরে রাখবো, ডেমো গ্রুপ নিচে রাখবো। তো ডেমো গ্রুপটাকে চেঞ্জ করে দিলাম, উপরেটা মোটা রাখলাম, অবজেক্ট এক্সপ্যান্ড আনগ্রুপ, উই আর দ্য বেস্ট এক কাছে রাখি, ডেমো গ্রুপটা আলাদা রাখি, ডেমো গ্রুপটা হবে ছোট, এন্ড উই আর দ্য বেস্ট হবে বড়। ওকে, এটাকে হালকা লম্বা করে দিব, এন্ড ডেমো গ্রুপটাকে অ্যালাইন করে নিচে দিব, উপরে দিব, দেন দুই সাইডে একটু আগে যে ডেমো গ্রুপটার উপরে নিচে উঠাইলেন কিবোর্ডের কি দিয়ে, শিফট চেপে উঠান, শিফট চেপে অ্যারো চেপে এরকম? হ্যাঁ, শিফট চেপে। এটা তো আমার কাছে তো মনে হয় এই যে স্লাইড মুভ হয় না তো, আমি মুভ করতে গেলে মনে হয় বেশি বেশি মুভ হয়। কেন, বেশি বেশি মুভ হওয়ার কথা না তো। দেন পুরোটাকে সিলেক্ট করে জাস্ট একটু অ্যালাইন করে নিই। ওকে, এবার লোগোটাকে একটু বড় করি। তো এক সাইড শুধু যদি আমরা এই ডিজাইনটা দিই, ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। তার জন্য আমরা কি করতে পারি, না সেটা সেটা কিভাবে দূর করে সেটা আমরা যাচ্ছি আস্তে আস্তে। আমরা কপিরাইট খাবো না যেভাবেই হোক। কন্ট্রোল জি, আর্ট বোর্ডে অ্যালাইন, মানে এই যে এই ডিজাইনটা কপিরাইট। ওকে, এক কপিরাইট রুলস এর মধ্যে একটা রুলস করে যে আপনি যদি এলিমেন্টটাকে ঘোড়ায় দেন কালার চেঞ্জ করে দেন, সেটা হচ্ছে কপিরাইটে পড়ে না।
এটা যদি এখন আমরা কপিরাইটে ওকে আমরা কপিরাইটে সার্চ দিয়ে দেখবো যে আসলে কপিরাইট করছে কিনা। ওকে জাস্ট এইভাবে রাখি একটা ফাইল সেভ অ্যাজ বেস্ট, এটা আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিব বেস্ট হয়ে গেল। তো হ্যাঁ উই দ্য বেস্টই লিখছি, লেখার সময় উই আর দ্য বেস্ট লিখে দিচ্ছি, অসুবিধা নেই। উই দ্য বেস্ট ডেমো গ্রুপ থাক। অ্যান্ড একটা মিস্টেক আছে কি, ব্ল্যাক পিওর ব্ল্যাক ইউজ করতে হয় না বিজনেস কার্ডে। ওকে বিজনেস কার্ডে সেটাই জিজ্ঞেস করতে নিয়েছিলাম, পিওর ব্ল্যাক ইউজ করা যায় না। পিওর ব্ল্যাক ইউজ হতে পারা যায়, বাট এখানে একটা মিস্টেক আছে কি, একটা মিস্টেক আছে কি সেটা, ভাইয়া রাইটিং এ ওই যে আমরা যে নামটা দিছি উই দা বেস্ট ডেমো গ্রুপ ওখানে এটা মিডলে অ্যালাইন ছিল না, এক সাইডে বেশি কোণা ঘুরে গেছিল। এইবার মিডিল আসলে যে দুই দিক থেকে সেম স্পেস, এটা আমাদের আগে ছিল, এটা আগে আমাদের মিস্টেক হয়েছিল। ওকে আমরা মকআপটা ডাউনলোড করছি, মকআপটার ভিতরে যে দেখি মকআপ কি ফাইল নিবে, লাক্সারি মকআপ, আর কত কি লিখবে এটা, ইয়েস অল টেন না ইলাস্ট্রেটরে অন করবো তো আমরা, আমরা কি ফটোশপ করে নিই, ওকে মকআপের ফ্রন্ট এন্ড ব্যাক কই কোলাপস করো, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওকে আমরা ফ্রন্ট সাইড ডিজাইনটা বসিয়ে দেখি, জেপিজি-তে সেভ করতেছি কেন, এনিওয়ান? জেপিতে জেপিজিতে করলে আমরা মকআপ বসাইতে পারবো ডাইরেক্ট ছবিটা, আর ভাই ঠিক কইছে, আর দেওয়ার সময় ও তো প্রিন্ট হচ্ছে ইউজ করবে, হ্যাঁ মকআপে জাস্ট বসানোর জন্য আমরা এই করছি। এই যে মকআপে একদম পারফেক্ট বইছে, কন্ট্রোল এস দিয়ে দিলাম, প্লেস হয়ে গেল, আমি আমার ডিজাইন বোর্ডে গেলাম, এত ইফেক্ট দিছে মানে মকআপটার উপরে, ওকে দেন আমরা নিচেরটা করব, মকআপটা সাইড পারফেক্ট না, এটাকে হালকা করে বড় করা লাগবে, মানে উপরের সাইড বা চারিপাশে। ব্যাকগ্রাউন্ডের সাথে বুঝছি, ওয়েট এর সবকিছু চেঞ্জ করার অপশন আছে, কত লেয়ার বানাইছে, কত ধৈর্য দিয়ে বানাইছে। এটা মকআপের জন্য, এই দেখো পারফেক্টলি সেট হয়েছে, বাট মকআপটা হচ্ছে ডিস্ট্রাক্ট করতেছে, মানে মকআপটা হালকা একটু কাট আউট টাইপের একটা মকআপ করছে। উপরের লাইটিং গুলোর জন্য হইতে পারে, জাস্ট আমরা সব লাইটিং গুলো একে একে অফ করে দিয়ে দেখি, কাছে পাতার দরকার নাই। ভাই মকআপটা অনেক ঝামেলা, আমাদের মকআপে দেখা যাইতেছে রাউন্ড শেপ, আমরা চার কোণা বানাইছি কিন্তু মকআপটা রাউন্ড শেপ মকআপটা হচ্ছে রাউন্ড শেপের। হ্যাঁ
কিন্তু আমাদের মানে ডিজাইনই ঠিক আছে কিন্তু মকআপে একটু ঝামেলা। ওই মকআপের জন্য অতটা কেটে যাচ্ছে। ওকে, ব্যাপার না, আমরা পুরো ডিজাইনটা কমপ্লিট করি তারপরে মকআপের নিয়ে টেনশন নিব। ওকে, তাহলে আমার এক সাইড ডান, এন্ড সেকেন্ড সাইডেও আমরা সেম রাখবো। জাস্ট গ্রুপ করি, এটা তো গ্রুপ করাই আছে আমার মতে। লাইনে আমি কন্ট্রোল জিরে গ্রুপ করি, ছোট করে দিই। এবার দুই সাইডে দিছিলাম, এবার কি করবো, এবার উল্টো করে দিই। ক্লায়েন্ট যদি প্রোভাইড না করে কি কি লিখতে হবে, তাহলে কি করতে হবে? ক্লায়েন্ট যদি না বলে দেয় তার বিজনেস কার্ডে তার নাম টাম কি লেখা লাগবে, তাইলে না। তখন লিখতে ইওর নেম, নেমটা আমরা বড় রাখবো। ইওর নেম, এটাকে আবার ছোট করি। নেমের নিচে অলওয়েজ লেখা থাকে পোস্ট, সে কোন দায়িত্বে আছে। পোস্ট আর কি কি থাকে, মেইল অ্যাড্রেস থাকে। এরা সবাই জাস্ট এক সাইড করছে কেন, এখানে ভাইয়া দুই সাইড করছে। অ্যাড্রেস, মেইল আর নাম্বার। ওকে, অ্যাড্রেস বানানো আমি ভুল লিখছিলাম। না, ঠিকই তো লিখছি। তাহলে অ্যাড্রেস মনস্টারের টিপতে বেরোয় যায় না। অ্যাড্রেস ভাইয়া লেখাটা কিভাবে জানি ফাঁকা করে একটু দেখান তো। ফাঁকা করে মানে ভিতরে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই লেখাগুলা কেমন ফাঁকা আমি কিন্তু বুঝি নাই এখনো। মানে এই যে মানে প্রত্যেকটা লিটারের পরে একটা করে স্পেসের মতন থাকে না, একবার দেখাইছিলেন আপনি। হ্যাঁ ও, হ্যাঁ জাস্ট ভিতরে একটা করে স্পেস দিয়ে ফাঁকা করলে হয়ে গেল। ভাইয়া, ওই যে আরেক ভাবে শিখাইছিল, মানে দেখাইছিল আর কি, যে কোন অপশনে যা জানি করতে হয়। ওয়ার্ড স্পেসিং ভাই। যখনকার জিনিস তখন না করলে ভুলা যায়। ওটাতে ইমেল লেখা ভালো হবে না? মানে ইমেইল লিখলে মেইল থাক, আমি তো কন্টেস্টে পোস্ট করব না, জাস্ট দেখানোর জন্য করতেছি। ওকে, উপর নিচে বার বেশি চিকন হয়ে গেছে, এটারে মোড়া দেওয়া লাগবে। অ্যান্ড অলসো বড় দেওয়া লাগবে।
এটা সাইজ মিললো না কেন? 8 বোর্ডের পর বেশ, মকআপটা শিপচেপ ভালো না, মকআপটায় 1000 প্যারা। এই মকআপটা করারই দরকার নাই, বিশ্বের সবচেয়ে বাজে মকআপ। প্রিমিয়াম ফাইলের নামে জাস্ট চারটি বানিয়ে রেখে দিছে। এটাতে বসে বাইশ জনই হয়ে গেছে। একটা স্ক্রিনশট রেখে দেওয়া যাক। বুঝছি আমরা বেসিক ডিজাইন। জি ম্যাম। ওকে, এক কাজ করি, যেহেতু ক্লাস এখন থেকে প্রতিদিন জাস্ট ইসের উপর হবে, মানে মার্কেট প্লেসের উপরে, আমরা যেটা করব সবাই সেই কন্টেস্টে এন্ট্রি করি, যারা যারা হচ্ছে অ্যাকাউন্ট খুলছে। 21 ঘন্টা আছে, এটাকে আজকে টার্গেট করি। ও কপিরাইট ইস্যু, তাই না? কপিরাইট, মুসলিম দেখাবেন। হ্যাঁ কপিরাইট আমরা কেমনে খুঁজে নিব? আমি লিংক দিয়ে দিচ্ছি এটার। আমরা এখানে যাব, আর আমার যেটা ডিজাইন, আমরা ডিজাইনটার যে কোনো এক পার্ট সিলেক্ট করি, তাহলে বোঝা যাবে সেটা কপিরাইট কিনা। ওকে, ফন্ট ধরছে, ফন্টটা ধরে দিছে, আমাদের ফন্টটা কপিরাইট, বাট এটা ম্যাটার করে না, মেইন ইস্যু যে এলিমেন্টে ম্যাটার করবে না। জিরো রেজাল্ট। ওকে, আমি দিয়ে দিচ্ছি। টাইনি আইসে যদি এখানে কপিরাইট না ধরলে আর কোনো সমস্যা হবে না? এইখানে যদি কপিরাইট না ধরে সমস্যা করে না, কারণ অনেকে এইটার কথা জানে না, যেটা দিয়ে এবার দেখাবো। ওইটাতে
না ধরলেই ধরে নেন যে আর কোনো প্যারা নাই। জি ভাইয়া, বাট এইটা হচ্ছে এমন একটা এটা তো আমরা জায়গা জানতাম না। যেখান থেকে একদম ভিতর থেকে খুঁড়ে বের করে ফেলে। ওই যে না মিল নাই, নিচে কারোর সাথে মিল নাই, জাস্ট কালার ম্যাচিং দেখাইছে বাট কোনো কিছুর সাথে মিল নাই। যদি ভিতরের এতটুকু মিলে যাইতো ও দেখাই দিত। দেখেন পুরা এর মধ্যে যা যা টেক্সট আছে তাও পর্যন্ত এরা লেখা দেখাই দিছে। এ হচ্ছে অন্য লেভেলের একটা জিনিস। তো ও বাদ যাক, ওরে কোনোদিন লাগবে না, আমাদের জাস্ট এটা লাগবে। এন্ড আমাদের ফেসবুক গ্রুপ, আমরা 22 বেশ একবারে 50 জনের ক্লাস নেওয়ার সুযোগ করে দিবে। টাকা দিয়ে দিছি। ওকে, সবাই চেক করতে পারেন, কেউ যাতে ইমেজ ডাউনলোড করেন দিয়ে দেখেন, একেবারে দেখাই দিবে কই আছে। লাইক আমি যদি একটা দেখাই, আমার কাছে একটা ডাউনলোডেড ইমেজ আছে আপাতত, এই যে এটা। দেখাইছেন? আপনি ডিজাইন এলিমেন্টে যদি কোনো কপিরাইট ইউজ করেন একদম ধরে দেখাই দিবে কয়টা ম্যাচ আছে, কোন কোন সাইটে আছে, কি কি নামে আছে, সবকিছু সহ দেখাই দিবে। এন্ড এটা গুগল থেকে ভেরিফাই যে কপিরাইট ধরবে। টানি আইটা হ্যাঁ তাই নি। ওকে, কষ্ট করলাম, পোস্ট কইরা দিই। করি না, এন্ড আমি জানি এটা উইন হবে না, জাস্ট একটা 20 পয়েন্ট প্লাস পাবো তার জন্য। প্রত্যেকটা এন্ট্রির জন্য আপনি 20 পয়েন্ট এক্সট্রা পাবেন এন্ড এটা আপনাকে লেভেল আপ করতে হেল্প করবে। জাস্ট টু লেভেল আপ ট্রাই করবেন কন্টেস্টে পোস্ট করা। তাই বলে হচ্ছে ওই যে ওয়ার্কিং অন ইট লিখে পোস্ট করেন না, তাইলে কিন্তু আইডি শেষ। আচ্ছা ভাইয়া, হুম আমি একটু একটা জিনিস প্রেজেন্ট করে দেখাবো একটু। আসেন স্ক্রিন শেয়ার আসেন, আমি স্ক্রিন শেয়ার জাস্ট অফ চাই। দেখা যাচ্ছে না? না ভাই ভাই আসেন। এখন আসছে না। মানে লেখা আছে আসতেছে বাট আমার কিছু দেখায় না, আমার ব্ল্যাক দেখায়। আমাদেরও ব্ল্যাক দেখাচ্ছে। হ্যাঁ। এখন আসছে। না আসছে আসছে, হ্যাঁ আসছে তবে আসছে। আমি এটা ওই দিন ডিজাইন করছিলাম ওই যে এখানে তো আমার তো ভাই পুরো ব্ল্যাক স্ক্রিন দেখায়, আমার কিছু দেখায় না। কিছুই আসে না। দাঁড়ান আমাদের শেয়ার দিয়ে এখন আসছে কি? মানে লেখা আছে যে আসতেছে বাট আমার কিছু আসতেছে না, কেন আসতেছে না আমি জানি না। অন্য সবাই কি দেখতে পাইতেছে? হ্যাঁ দেখা জি যাচ্ছে। ভাইয়া, হ্যাঁ, দেখা আচ্ছা। যাচ্ছে না। আমার কিছুই আসে না, ডোন্ট নো ওয়াই। ওকে ভাইয়া, এক কাজ করেন, আমাদের জাস্ট দেখানোর জন্য আমাদের এফবি গ্রুপে দিয়ে দেন, তাহলে আমি একটু দেখে দেব। এখানে ওই যে 3i এর রেজাল্ট এসেছে যে ইউর ইমেজ মে বি ইউনিক এন্ড ডাজ নট অ্যাপিয়ার। ইয়ান্ডেক্স আচ্ছা, ইয়ান্ডেক্সেরটা হলো গিয়ে ওখানে কিছু ছবি আসছে বাট ওখানে তেমন কোনো লেখা নেই, বাট কোনোটা সিমিলার মনে হয় না। ওকে, যদি সিমিলার না মনে হয় তাহলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আরেকটা This- কথা হলো গিয়ে তাহলে আমরা এগুলাকে যদি আমাদের এই যে কি বলে ওয়ার্কের মধ্যে যদি আমরা অ্যাড ফর এক্সাম্পল যে আমি এই কাজগুলো করছি, আমাদেরকে তো স্যাম্পল ওখানে রাখা যাবে, হ্যাঁ ওই যে ইয়ের মতো আর কি কাইন্ড অফ লাইক এ পোর্টফোলিও। গিটের মতো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পোর্টফোলিওর বাট মতো। আপনি যদি কোনো কপিরাইটেড ইমেজ না থাকে তাহলে সেটা অ্যালাউ। তার মানে কি আমি এখন যেটা সার্চ দিয়ে দেখলাম যেটাতে কোনো নাই। কপিরাইট নেই, এটা হ্যাঁ। ঠিকঠাক করে দিতে পারবো? হ্যাঁ, কপিরাইট নাই, আপনি দিয়ে দিতে পারেন।
আচ্ছা, আর আমাদের কপিরাইটের ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য যে কি কি জিনিসে কপিরাইট হয় বা কপিরাইট রিমুভ করার জন্য বা দূর করার জন্য আমরা আমি কি বলি, করতে পারি সেটা একটু ওকে, যদি বলতেন। জাস্ট একদম সিম্পল, freelancer.com আপনাকে রিপোর্ট করলেও ধরতে পারবে না। তার খুব সহজ উপায় হচ্ছে ভেক্টরটাকে উল্টো করে দিবেন এন্ড কালার চেঞ্জ করে দিবেন, ধরবে না। মানে আপনি ওই যে প্রেজেন্ট দেন ভেক্টরটাকে জাস্ট উল্টো কইরা দেন, মানে রিফ্লেক্ট করবেন, ভিতরে রিফ্লেক্ট অপশন আছে না? ভেক্টর রিফ্লেক্ট করব আর এই যে এইটা আমি কিন্তু রিফ্লেক্ট করছিলাম বলে ধরা খাই নাই, হ্যাঁ এটা কিন্তু আসলে ফ্রিপিকে আছে। রিফ্লেক্ট করে দিলে আর কালারটা চেঞ্জ করে দিলে, যেমন ভিতরে হলুদ দাগ ছিল আমি ওইগুলাকে ব্ল্যাক করে দিছি, ওটার কপিরাইট ধরবে না। যে কোনো জায়গা দেন আপনি, ইন্ডেক্সে দেন আর হচ্ছে ইসে দেন, ও কপিরাইট ধরে দেখাইতে পারবে না। উল্টা কইরা দেন, কালার চেঞ্জ করে দেন, আর ধরতে পারবে না। ও 14 গুলো এ নাই যে ও কপিরাইট ধরে দেখাবে। এমনি মানুষ দেখে বুঝতে পারবে ওটা কপিরাইট, বাট যদি প্রুফই না করতে পারে কপিরাইট দিয়ে, সেটা কপিরাইটেড না। আচ্ছা জি ভাইয়া, বুঝতে আপনার পারছি। উভয় ইউজের পারমিশন নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আপনি যদি উভয় ইউজ না করেন তাহলে আপনি করতে পারবেন। আসতে লেট হয়ে গেছে। ক্লায়েন্টকে কি ফাইল দেওয়া লাগে? ক্লায়েন্টকে কি সিএনজি ফাইল দেওয়া লাগে না যে এখন ক্লায়েন্ট যেটা যেটা চাবে, মেইনলি ক্লায়েন্ট এআই আর ইপিএস নিয়ে খুশি থাকে। সে যদি মকআপ করা অংশটা নিতে চায় তাহলে মকআপ করা জেপিজিটা তার দেওয়া দেওয়া লাগে। অ্যান্ড অলসো সে যদি বলে আমাকে পিএনজি এসভিজি প্রোভাইড করা লাগবে, তখন প্রোভাইড করতে হবে। বলেন। কোনো প্রবলেম নাই। না না, ওইভাবেই থাকবে, জাস্ট যেরকম আছে সেরকম। ওকে, আমি দেখাই তাহলে। হ্যাঁ, একটা একটা কাজ হলো কি ভাইয়া, ওই যে আমরা যখন ইয়েতে এআই ফাইল যখন বানাই তখন আমি সে আমি ফ্রন্টটা করলাম, ফ্রন্টটা করার পর যখন ব্যাক করব তখন কি আরেকটা লেয়ার নিয়ে করব নাকি সেমটাতেই করব? আমি বলি, আরেকটা আমার ইয়ে ক্লায়েন্ট সবসময় প্যারামিটার যে এক এআই ফাইলের মধ্যে ফ্রন্ট এন্ড ব্যাক করব না, এই জন্য আমি দুই জায়গা করি। এখন যদি ক্লায়েন্ট এক জায়গাতেই নেয় তাহলে নিল, ক্লায়েন্টের দুই উপর জায়গায় ডিপেন্ড করা করে। মানে তো দুই জায়গায় করা মানে তো আমার দুইটাই এআই ফাইল হওয়া। হ্যাঁ, দুইটাই এআই ফাইল হওয়া আমার মেইনলি ক্লায়েন্ট অলওয়েজ প্যারা দিতে দুইটা এআই ফাইলের জন্য, এই জন্য আমি অলওয়েজ দুইটা এআই ফাইল করি। এন্ড আপনার ক্লায়েন্ট যদি ভালো হয় সে একটা এআই ফাইলের মধ্যে ফ্রন্ট এন্ড ব্যাক নিবে, তাহলে তো ভালো। আর যদি না হয় তাহলে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া আমি লাগবে। এটা চিন্তা করতেছিলাম এই কয়েকদিন যাবত যে দুইটা করেই করি, কিন্তু কোনোভাবে কি একটাতে করে না দুইটাতেই করে, কনফিউশন ছিল আর কি। আবার আমি দুইটা লেয়ার নিয়ে করছি। কোনো প্যারা নাই, এখন ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে সবকিছু। এক এক ক্লায়েন্টের চিন্তা ভাবনা চিন্তাধারা এক এক রকম হয়, এখন সেটার উপর ডিপেন্ড করে আমাদের বাকি স্টেপস এন্ড সবকিছু করা লাগবে। আবার আমাদের এই যে ফন্ট গুলার ব্যাপারটা, যে বিজনেস কার্ডের ফন্ট ম্যাক্সিমাম কত হয়, নাম একটা কত, ইমেল বা নাম্বার দেওয়ার সময় আমরা কত দিব, মিনিমাম কত দেওয়া যাবে, এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। এই বিজনেস কার্ডে কিন্তু ফন্টের সাইজ কতটুকু দিব বা কতটুকু রাখা উচিত এই ধরনের কোনো ফিক্স নাই। তো বাট হচ্ছে কি, বিজনেস কার্ডের যে সাইজ ওই অনুযায়ী যখন আমরা ফন্ট দিই সেটা হয়তো বা 12 পিক্সেল সাইজের সামথিং চলে আসে, 12 পিটি সামথিং। তো ক্লায়েন্ট যদি বড় আকারে লেখা চাই বড় দেওয়া যায়, ক্লায়েন্ট যদি বলে ছোট তাহলে ছোট দেওয়া যায়। এখানে কোনো বাধ্যবাধকতা, কোনো রুলস নাই। লাইক ক্লায়েন্ট মাঝে মধ্যে কিন্তু চার কোণা শেপে হচ্ছে বিজনেস কার্ড বানাই নিয়ে যেতে পারে। এখন অল ডিপেন্ডস অন ক্লায়েন্ট, ক্লায়েন্ট কি চাচ্ছে। হ্যাঁ, এখন ক্লায়েন্ট ক্লায়েন্ট চাওয়ার উপরে সব নির্ভর করে।
বলে দিব। আলহামদুলিল্লাহ। ওকে, এখন ক্লায়েন্ট যদি মনে করে বড় নিব, ক্লায়েন্টকে বড় দিব, ক্লায়েন্ট যদি মনে করে ছোট নিব, আমরা ক্লায়েন্টকে ছোট দিব। বাট মেইন কথা কি, ক্লায়েন্ট যদি উল্লেখ না করে দেয়, যেমন এই ক্লায়েন্ট কিন্তু কিছু উল্লেখ করে না, জাস্ট কোম্পানির নাম বলছে, বাট তার লোগো লাগবে, বিজনেস কার্ডও লাগবে, কিন্তু সে কিছু বলাই নাই, তখন আমরা কি করবো? তখন জাস্ট আমরা আমাদের ধারণা অনুযায়ী বানাই দিব যে এই ধরনের বানাইতে পারি, তুমি যদি আমারে নক দাও তাহলে আমি করে দিব, জাস্ট এই টাইপের। আচ্ছা ভাই, যেটা বানাইছেন এটা কি দিয়ে দিছেন, পোস্ট করে দিছেন? আমার 10 পয়েন্ট এক্সট্রা বাড়লো, দেখবেন? আমরা একটু দেখতাম যে কিভাবে ইয়ে করতে পারে। হ্যাঁ, এটার আমি এআই ফাইল দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। না না, এআই ফাইল না, অর্থাৎ ইয়েতে কন্টেস্টে কিভাবে পোস্ট করেন বা পোস্ট করার প্রসেস দেখাইছিলাম তো কেমন পোস্ট করা। এই যে মানে সাবমিট করার জন্য 14 পয়েন্ট এক্সপি বাড়ছে। আমার 0 পয়েন্ট মাইনাস হইলো কই থেকে জানি না। আপনার তো লেভেল আপ হয়েছে, 16 ছিলেন 17 গেছে। হ্যাঁ, এখন 17 তে আসছে। এই অপশনটা আসে কই থেকে? এই অপশনটা আপনি ভিউ প্রোফাইলের মধ্যে গেলে পেয়ে যাবেন, বাট এখন চেক করার দরকার নাই, কয়টা কন্টেস্ট উইন করেন তারপরে চেক করেন। মানে 5-6টা এন্ট্রি করার পরে ধরেন আপনার লেভেল আপ 5 এ হয়ে যাবে। মেইন লেভেল আপ শুরু হবে আপনার 10 এর পর থেকে, লাইক এই যে 17 থেকে 20 এ যাইতে যে জীবন টানাধুনা শুরু হয়ে যাবে। জি ভাই। তো আপনাদের যেটা গ্রুপে এআই ফাইল দিতে চাইছিলাম, ওয়াই চুজ গুরুতে বহুত দিন ঢুকি না, সুযোগ পায় না। এইখানে যাবে হচ্ছে আপনাদের এআই ফাইল কই সেভ করছি, মানে মাঝে মধ্যে নিজের উপরে এত রাগ হয়। আমি এটা এআই ফাইল বানাই নাই, না যত দরজা খুলে দাও। এক সাইড করছি আর এক সাইডে রাইফেল রাখি নাই, তো আর এক সাইড যেহেতু ইজি, প্যারা নেই, ওটা এমনি উইন হবে না, অন্য হবে না। যদি উইন হয়ে যায় হবে না, উইন হওয়ার যে ডিজাইনগুলো সেইগুলোর মধ্যে বাজে ডিজাইন পড়ে না। তা তো জাস্ট মাঝখান থেকে আমার একটা ফ্রি এক্সপি 10 কত এক্সপি দিচ্ছে না, 14 এক্সপি বাড়লো, জাস্ট ওই জন্য করছি, নাহলে বিজনেস কার্ড লোগোর প্রতি আমার কোনো অ্যাট্রাকশন নেই। আমার মেইন ফোকাস অলওয়েজ টি শার্টের উপরে। ওয়াল মকআপ গুলো যে কই পায়? আমি কিন্তু মক আপও করি নাই, জাস্ট একটা আর্টবোর্ডের উপর বসাই দিচ্ছি আর শ্যাডো ড্রপ করে দিচ্ছি। এটা ডিপোজিট দিয়ে রাখছে, এটা করতে পারেন ইচ্ছে করলে। ডিজাইনটা কিন্তু সুন্দর করছে।
ভাইয়া এটা একটু দেখান। এটা কেমনে করে? না, কোনো পেন টুল নেই এইখানে, কোনো পেন টুল নেই, রেক্টাঙ্গেল টুল বা কিচ্ছু নেই। রেক্টাঙ্গেল টুল থেকে পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে গোল করে এই যে ভাই ধরছে। ওকে, এটা শর্টকাট। রাউন্ড করে ওকে, ওটা শর্টকাট দেখাই। হ্যাঁ, রেক্টাঙ্গুলার টুল নেবেন, ডিপ কলাম একটা দিবেন বড়, একটা দিবেন তার ছোট, একটা আবার একটু বড়, একটা একেবারে ছোট, একটা আবার বড়, একটা ছোট। এবার সবগুলাকে এক কাছে করে দেন, দেন ডাইরেক্ট সিলেকশন টুল নেন, ডান। কতটুকু টাইম লাগে করতে? কয়েক সেকেন্ডের ব্যাপার। আমরা কালারটাও নিব, সবই করব, যেহেতু ডিজাইনটা নিছি, ডিজাইনটা পুরাইটাই ঘাটবো আমরা। আচ্ছা ভাই, এই শেপ টেপ ঠিক রেখে আমি যদি কালার চেঞ্জ করে দিই, এটা কপিরাইট ধরবে? হ্যাঁ, বিকজ এইটা আগে এন্ট্রি করে ফেলাইছে সে, যেহেতু সে আগে এন্ট্রি করছে, আপনার কোনো রাইটস নাই। ওর যে রেক্টেঙ্গেলের যে শেপ বা সাইজ, ওটার সাথে তো আপনারটা মিলে না, কারণ হয়তো বা ডট বা এগুলো ডিজাইনের আইডিয়া তো তার হবে না, আইডিয়াটা পুরোপুরি তার, আপনি রিপোর্ট খাবেন। সে রিপোর্ট করলে একদম সাথে সাথে কাউন্ট হবে, তাও হবে না, না হবে না। অর্থাৎ এখানে, অর্থাৎ ফ্রিল্যান্সাররা এইখানে কোনো কারণ আপনারে বাঁচানো। সেম কন্টেস্টে আর কি এটা দিতে পারবেন না, সেম কন্টেস্টে সেম টাইপের ডিজাইন আপনি রাখতে পারবেন না। সেম কন্টেস্টে সেম ডিজাইন যদি দেন এন্ড সে যদি আপনাকে রিপোর্ট করে, freelancer.com একদম ডাইরেক্ট অ্যাকশন নেবে। না, এই ডিজাইনটা আপনি আরেক কন্টেস্টে দেন, কোনো প্রবলেম নাই, সেম টু সেম দেন, কোনো প্রবলেম নেই। যে আগে এন্ট্রি করবে ডিজাইনটা তার। বাট এই ডিজাইনটা অনেক সুন্দর করছে, অনেক সুন্দর করছে একদম। গ্রুপে ওই যে উপরে যে ইফেক্টটা আসে, সুন্দর হয়েছে ডিজাইনটা। কালকে রাত্রে আমি কি করছি দেখবেন? আমি হচ্ছে নিজে জাস্ট একটা কন্টেস্ট মনে হয় করছি, এন্ড ক্লাস নেওয়া লাগলো, ক্লাস নিলাম, ক্লাসে আবার দুইটা ডিজাইন করছি আমরা, আমি দেখাচ্ছি। এটা জাস্ট কন্টেস্টে এন্ট্রি করছিলাম, এন্ড মেইন প্যারাদার দুই ডিজাইন দেখেন, অ্যাডভান্স ক্লাসে কত প্যারা করা লাগে। এটা আমার অ্যাডভান্স ক্লাসে ডিজাইন ছিল, এইটা মাথা খেয়ে দিছিল ডিজাইনটা কমপ্লিট করতে। লাইক পিছনের রাউন্ড, সামনের রাউন্ড, এটা শিখাইছি রাউন্ডের মধ্যে কেমনে আনে। দেন এটাকে কাট করে তার মধ্যে থেকে এই ও থেকে এই ওর মধ্যে ঘোরানো, এইটা ছিল প্যারাদায়ক। কালকে 3টা ডিজাইন দেখাইছি, বাট 2টা ডিজাইনের এআই ফাইল অলরেডি আমার কাছে আছে। এই যে এটা ছিল তাদের ক্লাসের অংশ। দেন এদের ক্লাস নিতে নিতে আর এনার্জি ছিল না, কমে গেছে। সকালে যে টি শার্টটা ডিজাইন করলেন, ওই যে ব্রোকেন রোডস কি জানি ওটা, ওটার যে রাস্তাটা ছিল, যে রোডটা ছিল, ওটা কি নিজে বানানো না ওটা জাস্ট ব্যাকটেরিয়া? কোনটা? এই রোডটা? হ্যাঁ, রোডটা হচ্ছে ফ্রিপিক থেকে প্রিমিয়াম ফাইল। ফ্রিপিকরে বছরে $80 পে করব, সুবিধা নিব না। আচ্ছা, ওটা ফ্রিপিকের মানে প্রিমিয়াম বা কাজকে ইজি করার জন্য ইয়া নাই,
কিন্তু ফ্রি পিকটা নেওয়া। ফ্রি পিকে যদি আমরা ফাইল নিই ওখান থেকে তাহলে ওগুলো কি ফ্রি? বাট এটা কপিরাইট কোনোদিন ধরবে না, কারণ তার উপরে ডিজাইন সেটে দিছি। যদি সরাসরি রেখে দিতাম এন্ড ধরে না, কারণ কি আমাকে অটোমেটিক কিক মেরে দিল কেন? আমি কি এত বড় অপরাধী? সেটাই বুঝলাম না, ঠাস করে বের হয়ে গেলেন। মানে আমি জাস্ট অন্য পেজে, মানে আপনাদের যে ক্লাসটা ছিল ক্লাসটার ভিডিও আমি কেবল দিতেছি এন্ড তারপর দেখে আমি নাই, ওই জানি চলে গেলাম ভিডিওস। 500 এমবির ফাইল হয়েছে, জাস্ট 30 মিনিট ক্লাস নিছে। ওকে, কেউ একজন আসবে, নাফিউল ভাই। আমরা 26 জনই যে এখন ক্লাস করতেছি, তাহলে হাসিফ ভাই এখন এসে কিন্তু আমাদের স্ক্রিনশটটা নিয়ে গেলে একেবারে সব ক্লিয়ার থাকে। আমাদের ফোন দিয়ে পাঠান। ভাই আমরা এত সুখ নেই, ভাইরে ফোন দিব, ভাই ক্লাস করাইতেছি আসেন। মেইনলি সেখানে আমরা দিয়ে দিচ্ছি যে আমি ক্লাস নিচ্ছি, আজকে আমরা অনলি 2 জন ক্লাস নিতেছি, বাকি কেউই ক্লাস নিতেছে না। আমি ক্লাস নিতেছি এন্ড এইদিকে হচ্ছে ফরহাদ ভাই ক্লাস নিতেছে, আর কেউ ক্লাস নিতেছে না। ও না, ফরহাদ ভাই রাতে ক্লাস নিছে, মানে দিনের বেলা জাস্ট আমি ক্লাস নিতেছি আজকে। সবাই ঘুমাবে, খাবে, এই যে স্ক্রিনশট গুলা তখন হচ্ছে আমি ভাইয়ের ইনবক্সে পাঠাই দেব যে ভাই আমি কিন্তু ক্লাস নিচ্ছি, যে প্রুফ রাখা লাগবে যে আসলে 8 নম্বর ক্লাসটা হয়েছে। এন্ড ক্লাসের যে শর্ট ক্লিপও তো চলে গেল হচ্ছে গ্রুপে, যে আপলোডে দিয়ে দিছি, চলতেছে। বেশি বড় না তো, ভাবছি। ওকে, একজন স্ক্রিন শেয়ারে আসেন তো একটা জিনিস চেক করি। ইমন ভাই স্ক্রিন শেয়ারে আসেন, আমাদের আবার 2 ইমন ভাই, যে ইচ্ছা আসেন। Anyone wanna join? হ্যালো, আমার কি বের করে দিচ্ছে আবার? না, কেউ আইবে না। নাইস। ভাই কি দেখেন ভাই? একজন স্ক্রিন শেয়ারে আসেন, একটা জিনিস চেক করব। আসলাম। এই যে এবার ফয়সাল ভাইরে দেখতে পারি, তখন দেখতে পাচ্ছিলাম না, জাস্ট এই জন্য। আচ্ছা, অফ করে দিব তাহলে। মানে ওইটা চেক করলাম যে স্ক্রিন শেয়ার আসতেছে কিনা। আচ্ছা, ওকে। আজকে ফ্রাইডে, সবারই ছুটির দিন। ও, কিভাবে কন্টেস্টে এন্ট্রি করতে হয় না, আমি ওইটা খুব ফাস্ট দেখাই দিয়েছিলাম হয়তো। ওকে, স্ক্রিন আসে? জি ভাইয়া। ওকে, আপনি সাবমিট এন্ট্রিতে যাবেন, আপনি যে ফাইলটা দিবেন সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। ওকে, এআই ফাইল দেওয়া যায় না, ফাইলটাকে সিলেক্ট করলেন। তো ভাই জেপিজি দিতে হবে তাই না? যে এখানে লেখা আছে দেখেন, জেপিজি, জেপিইজি, পিএনজি, মানে যা যা দেওয়া যাবে সেটা নিচে লেখা থাকে, সেই অনুযায়ী ফাইল দিতে হয়।
দেন আপনি একটা টাইটেল দিবেন, মানে বিষয়টা কি নিয়ে লিখে দিলেন, দেন একটা ডেসক্রিপশন দিবেন যেখানে লেখা থাকবে আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন, হ্যান ত্যান এটা লিখে নেবেন। আমি যেমন এই যে লিখে রাখছি, আমি যদি আমারটা দেখাই, 100% editable, unlimited revision, any change, any color font will be available, lifetime guarantee for my design, any future change, file available in AI, UPS, PNG, JPG লিখে আমি ওটা বসাই দিই। দেন নিচে এসে দেখেন এইগুলা কিচ্ছু টিক মারার দরকার নাই, সোজা সাবমিট মেরে দিবেন, ডান। এন্ট্রিতে যাবেন, ডেসক্রিপশন লিখবেন, কি কি প্রোভাইড করেন লিখবেন, দেন এন্ট্রি করে দিবেন। আর কোনো প্যারা নেওয়া লাগবে না। সাবজেক্ট একটু হাই সব কাজ এসেছে। খোঁজ খবর নেওয়া লাগে পুরোনো ক্লায়েন্টের, যারা ভালো কাজ করে। এই কার্ডটা কিন্তু একেবারে সিম্পল, কিচ্ছু নাই। এই যে আব্দুল এম, এই ভ্যা হচ্ছে খুব ফেমাস একটা ভ্যা। এটা হচ্ছে ফেক আইডি, মানে চালাই হয়তো তার ছেলে বা কেউ একজন চালাই। ইনি সব ধরনের কন্টেস্ট করেন, লোগো, বিজনেস কার্ড, টি শার্ট, মানে কোনো কিছু বাদ নাই। ওকে, এই বিজনেস কার্ডের ক্ষেত্রে কি ক্লায়েন্টকে কালার বলে দেয়? যে এখানে সবাই তো দেখলাম দুটো কালার ইউজ করছে। মাঝে মধ্যে বলে, মাঝে মধ্যে বলে না, যে এটা করো বা এটা করো, এভাবে বলে না ক্লায়েন্ট। আবার আমরা যদি ডেসক্রিপশনটা চেক করি, কি লিখছে ক্লায়েন্ট, উপরে কি কি লেখা হবে, নিচে কি লেখা হবে, ও কালার প্যালেট দিয়ে দিচ্ছে, পিডিএফ ফাইলের মধ্যে কালার দিয়ে দিচ্ছে। ভাইয়া হ্যাঁ ভাই, আমার তো ভার্সিটি ক্লাস আছে ভাই, আমার একটু বের হতো। কোনো ব্যাপার না ভাই প্রেজেন্টটা বুঝে ভাই, আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাই। ওকে, এক সেকেন্ড, আমার আম্মা আমারে কল দেয়, জাস্ট আমি আম্মার সাথে একটু কথা বলে আসবো। মনীষ দত্ত ভাই, আপনার মাইকটা অফ করেন। ওকে, তাহলে কি আমরা প্রেজেন্ট টেন্সটা নিয়ে নিব? হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। নিয়ে নেন। নিয়ে না ওকে, ধরে নেন আমাদের কারেন্ট চলে যাবে এখনই, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স নেওয়ার পরে। জাহাঙ্গীর ভাই, আপনার প্রেজেন্ট টেন্স আমি বিকালের ব্যাচে করে দিব নি, তো অসুবিধা নাই, আমরা জাস্ট এখন মর্নিং ব্যাচে প্রেজেন্ট টেন্সটা দিয়ে দেব। আজকে 28 তারিখ, ভাই আছে, সুমন ভাই আছে, আছে 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 ভাই, উজ্জ্বল ভাই আছে, অনিক ভাই আছে, মোহন আপু আছে, ফয়সাল ভাই আছে, তমা আপু, তমা আপু কই, জোহরা হোসেন, তমা,
এফবি আমাদের এফবি চ্যাট গ্রুপে অ্যাড নাই না তোমা আপু? আমার সাথে এফবি তো অ্যাড নেই, তো আমি জানি না। তো ফাঁকা রাখি, আর একদিন অ্যাবসেন্ট পাইলে কাউরে কি তোমা আপু কিছু বলছে যে ক্লাস স্ক্যান করতেছেন আবার কিছু একটা? কারণ প্রথম দিকে ডেলি অ্যাটেন্ড ছিল। কে একজন বললো যে তোমার আপু অসুস্থ। বলবে বলছে অসুস্থ? কে বললো? একটা মেসেজ দিয়েছে কোথায় হয়তো নাজমুল ভাই লিখলো। ওকে, তোমা আপু অসুস্থ যদি বলে থাকে তাহলে আমরা প্রেজেন্ট টেন্সটা বসাইতে পারি। একদিন অ্যাবসেন্স রাখি, একদিন প্রেজেন্ট রাখি, তাহলে হচ্ছে কোনো ঝামেলা হবে না ওর। ওকে, ডান। ওয়েট, সুইটি আপুর প্রেজেন্ট নেই নাই। আপু আগে ক্লাস করছেন কোনোদিন? হ্যালো আপু, হয়ে গেল। মাত্র চলে গেছে। ওয়েট, ভূত ছিল এন্ড অলসো সুইটি আপু কিন্তু আমাদের ইসেও নাই। এতক্ষণ ছিল ভাই, দেখছিলাম মাত্র, মানে এতক্ষণ ধরে দেখতেছিলাম। ওয়েট, এই সুইটিটা কে ছিল? আমার হঠাৎ খেয়াল আসলো যে আমাদের ব্যাচে সুইটি নামে কেউ। হু ইজ সুইটি? ওয়েট, এটা কই থেকে আইছে আমি বুঝছি। এটা আইছে আমাদের, না এটা আইছে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে হচ্ছে আমরা সবাই যে যে ক্লাস নিচ্ছি আমরা ডিটেলস রাখি, সেইখান থেকে এসে জাস্ট ভূতের মতো বসেছিল আমরা কি করতেছি না দেখার জন্য। এটি ট্রেন্ড নাকি আপনাদের মানে ট্রেনার? আমাদের ট্রেনারের মধ্যে ফিমেল ট্রেনার হচ্ছে 2 জন। তো কারোর নাম সুইটি না, আমাদের মৌ আপু আছে, বাট সুইটি আপু নাই। পুরা নাম কি ছিল খেয়াল করি নাই। সম্ভবত জেসমিন খলজি সুইটি নাকি। হ্যাঁ, ওই টাইপের কিছু একটা লেখা ছিল। জেসমিন খিলজি সুইটি। হু ইজ দিস জেসমিন খিলজি সুইটি? জেসমিন। না, পাতা লাগান ভাই শরীরে। পাতা লাগাও দয়া, পাতা লাগাও। নাই কিন্তু। ওকে, তাহলে কাজিনের বা বোনের আইডি দিয়ে ঢুকছিল ক্লাস দেখতে। ওকে, আসলে ভাইয়া আমি বোনের আইডি দিয়ে ঢুকে ফেলছিলাম, এই জন্য আর আমরা 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 এতক্ষণ পাতা লাগাইতেছিলাম। জি ভাই, এখন আবার নিজের আইডি দিয়ে ঢুকেছি। ওকে, বলে যাইতেন এই যে এতক্ষণ আমরা বসে বসে অনুসন্ধান করতেছিলাম কে ছিল। ও ভাই, নামের মিল ছিল, নাহলে তো একদম অবস্থা খারাপ। নামের মিল না থাকলে তো তাইলে ওই পাতা লাগানো লাগতো আমাদেরকে। তাই তো মা অসুস্থ, মানে এমন একটা সিজন এন্ড ওয়েদার যেখানে সবাই অসুস্থ টুকটাক। ওকে, এখন বাজে কয়টা? বাজে 11:20। আমি না কিছুক্ষণ আগে আমার ঘড়িটার টাইম ঠিক করলাম। আমার ঘড়ির টাইম ভূতের মতো অটোমেটিক চেঞ্জ হয় কেন? ভাইয়া বিজনেস কার্ডের পরে কি অটোমেটিক অন করে দেন ভাই। না হবে? অটোমেটিক কোথা থেকে অন করে?
তো টাইম চেঞ্জ করলাম, অ্যাপ্লাই অপশনই নাই। ওকে, এটা নিয়ে পরে দেখবো নি। আমাদের দোকানের রঙের কাজ চলে। ওকে, 11:20 আছে, অলওয়েজ ওয়েলকাম। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমাদের বিজনেস কার্ডের পরে কি ব্যানার হবে নাকি লোগো হবে? লোগো হবে। এক সব। ওকে, তাহলে স্ক্রিন শেয়ারে আসেন, আমরা আপনার অ্যাকাউন্ট খুলি। ভাই আপনার ওই যে ইয়েতে যায় কি বলে ডেট আর টাইম যেখানে লেখা থাকে না, ওখানে যে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে ইয়ে আসে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম, ওটাতে ক্লিক করলে একটা উইন্ডো আসে, ওখানে উপরের দিকে সেট টাইম অটোমেটিক্যালি ওটা অফ করে আবার অন করে দিলে ঠিক হয়ে যাবে। ওকে, পরে ঠিক করবো না, একসময় বসে ঠান্ডা মাথায় থাকে ভাইয়ের, আমরা বসে অ্যাকাউন্ট খুলতে দেখে। হ্যাঁ ভাইয়া, দেখা যায়। ভাই আজকে কি আর কিছু করাবেন ভাইয়া? আজকে ভাইয়া এখন থেকে পুরা টানা সপ্তাহ জাস্ট মার্কেট প্লেস থাকবে। আজকে কিছু নাই, মার্কেট প্লেসে কন্টেস্ট করার টাইমে যদি আমরা কোনো নতুন ডিজাইন পাই, আমরা ওই ডিজাইনগুলো করতে থাকবো। ও আচ্ছা, মানে এখন একটু বের হইতাম তো এই জন্য। ওকে ভাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো থাকেন, কালকে দেখা হবে। ইনশাআল্লাহ ভাই, কালকে দেখা হবে। উপরে উপরে সাইন, ওই যে উপরে 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 ওই দেখেন সাইন আপ। মেল দিয়েন যেটা আপনি অলওয়েজ ইউজ করেন এন্ড যেটাতে পাসওয়ার্ড টট সব একদম ভেরিফাই আছে। মার্কেট প্লেসে একটা আইডি খুলবো, ওসো কিনা কেসুস কিনা গুলো আমাদের লিখে। বাকি কি সবার আইডি খোলা হয়ে গেছে? কারণ কালকে থেকে কিন্তু মার্কেট প্লেস, এক সপ্তাহ একটা এলিমেন্ট হবে, দেন পরের সপ্তাহ মার্কেট প্লেস। ভাই আমারটা তো খোলা হয়নি, কবে খুলবেন? আপনার হেল্প লাগবে। ওকে, বুঝছি। আপনার যে এখনই হচ্ছে ওখানে অ্যাড্রেস বসাইতে হবে এমন কিন্তু না, পরেও বসাইতে পারবো আমরা। ওকে, তাহলে আপনি যখন হেল্প করেন আমি তখনই খুলে ফেলছি। তাহলে এখনই খোলা যায় ভাই, একটার পরে, কারণ আমাদের আজকে টাইম আছে, এক এক করে সবার খুলতে হবে। ভাইয়া আমারও খোলা হয়নি। ওকে, আমরা 1 বাই 1 সবার আইডি খুলবো। ভাইয়া ওটা পাসওয়ার্ড না অন্য কিছু? জয়েন্ট প্ল্যান্সার। ওকে, এবার আপনার এমন একটা দিবেন যেটা খুঁজতে ইজি হয়, লাইক ইমন দিয়ে কিছু একটা দেন, আল মাহমুদ ইমন, এত বড় দেওয়া লাগবে না, ইমন দিয়ে সাথে কিছু একটা অ্যাড করেন। আমারটাই যেমন ম্যাক্স ব্রো দেওয়া, মেজবা ম্যাক্স ব্রো কারণ নাই তো আমার একবারে খুঁজে পাওয়া যায়। তাই বলে আপনি ইমন না লিখে দিয়েন না, ইমনের সাথে জাস্ট কোন একটা কিছু যোগ করে দেন। ম্যাক্স প্রো আলট্রা দিয়ে দিন। ম্যাক্স ব্রো আলট্রা, চাইলে লাইটও দিতে পারেন। লাইট, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না ভাই, সবকিছু চেঞ্জ করতে পারবেন, জাস্ট এইটাই চেঞ্জ করতে পারবেন না freelancer.com এ। কি করেন ভাই?
ভয়েস অন করবেন, মারেন নেক্সট। ইমন এক্সট্রিম, গ্রাফিক্স ইমন লেখা দেন, বা ডিজাইন ইমন, ইমন ডিজাইন হাউস। ইয়ার কি মারতেছি কিন্তু ভাই, যেটা আপনি দিবেন সেটাই থাকবে। আচ্ছা মেজর ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম একটা বিষয়। বলেন ভাই। হ্যাঁ, ওই যে আমার তো অনেক আগে অ্যাকাউন্ট খোলা, তো ওইটা তো আপনি একদিন দেখাইছিলাম যে ডাটা এন্ট্রির জন্য খুলছিলাম, ওইগুলো কি সব চেঞ্জ করা যাবে এখন? সবই চেঞ্জ করা যাবে, বাট একটা জিনিস বলবো, 2019 সালের আগের যদি আইডি হয় সেটা ইউজ করেন না, কারণ সেটা এলডিপি কাউন্ট হবে না। ও আচ্ছা আচ্ছা। যদি আইডিতে রিভিউ না থাকে, যদি আইডিতে রিভিউ থাকে তাহলে এখন বলে কয়ে কোন একটা ম্যানেজ করা লাগবে। আচ্ছা আচ্ছা। আর যদি 2019-এর পরে হয় তাহলে সমস্যা নেই, তাই না? না, তাহলে কোনো প্রবলেম নাই, সেটা ইউজ করার পারমিশন আছে। 19-এর আগের গুলো জাস্ট পারমিশন দিতেছে না। আচ্ছা ঠিক আছে। আমার আপওয়ার্কে আছে, আপওয়ার্কের তো কিছু সমস্যা। আপওয়ার্কে তো ধরেন এখন আপওয়ার্কে যদি মনে করেন আপনি একটা কাজ পাইলেন তার হিসাব আলাদা, বাট আপওয়ার্কে এখন কাজ পাওয়াটাও তো লাগবে। মানে কোর্স চলাকালীন 2 মাসে আপনার যে আর্নিংটা আসবে সেটা কাউন্ট হবে 2019 সালের পরে আইডি। আর কোর্স চলাকালীন আর্নিং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, বাট পুরো বাংলাদেশ ধরে ধরেন 50-60 হাজার এলইডিপিতে যোগ দিছে, সবাই এখন কন্টেস্ট করতেছে, তাইলে ধরে নেন কেমন লাগবে। কবে আমরা দেখবো যে $10 কন্টেস্টে 10,000 এন্ট্রি করছে, ক্লায়েন্ট তো দেখেই অর্ধেক বেহুশ। আচ্ছা ভাই, করতেছি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আপওয়ার্কে আমার 2011 সালে একটা অ্যাকাউন্ট ছিল, হয়তো ওটা মানে আমি ভোটার আইডি দিয়েছিলাম, বুঝলেন? ওইটা এখন নাই, হয়তো চেক করে দেখেন তো আছে কিনা। ওটা আমি আর ইউজ করি নাই, তো এখন যদি এখন খুলি সেক্ষেত্রে কি মানে ওই আইডি কি হবে আর এই আইডির কি অবস্থা? না, কোনো প্যারা করবে না। আচ্ছা, কোনো সমস্যা যদি হবে না? ওইটাই আপনার ভোটার আইডি কার্ড দেওয়া থাকে সেটা আইডিতে ঢুকে ক্লোজ করা লাগবে। কিন্তু ওটা আইডি আমার কিছুই মনে নাই তো, পাসওয়ার্ড। আরে অবস্থা, কোন মেইল দিয়ে খোলা তাও মনে নাই? ওই মেইলটা তো আমি ইউজ করি না। ওকে, নেক্সট স্টেপ মারেন। আমার আপওয়ার্কে আমি কালকে করছিলাম, কালকে দেখছিলাম। হ্যাঁ, ইন্টারমিডিয়েট, আর ফার্স্ট নেম আর লাস্ট নেম দেন। বাংলা ক্যান্সেল করে দিন, বাংলা রাখেন না। না, ওই বাংলা দিলে কাজ করবে। আমি ইউজ করি না, বুঝলেন? বুঝছি। মানে মেইলটাও এখন কোন মেইলটা ইউজ করছিলাম এটাও মনে নেই। ঠিক। এখন যদি ওইখানে আপনার ভোটার আইডি কার্ড সাবমিট থাকে, অবশ্যই এখন তো নতুন ভোটার আইডি কার্ড আছে, তারা নাই, কিছু হবে না। ঠিক আছে। ভাই আপনার নাম কিন্তু দেখাবে আল মাহমুদ ই। ইমন দিয়ে পরে আল মাহমুদ দেন, তাইলে দেখাবে ইমন এ। থাক, অসুবিধা নেই, এটা থাক। আল মাহমুদ, মেইন কথা কি, আল মাহমুদ থাকলে ক্লায়েন্টের উচ্চারণ করতে একটু কষ্ট হয়ে যায়, ইমন থাকলে কিন্তু ক্লায়েন্টের ইজি হয়। তো আগে ইমন দেন, পরে আল মাহমুদ দেন, যাতে ক্লায়েন্ট আপনার ইজিলি ডাকতে পারে। এই নামের সাথে কি আবার ব্যাংক অ্যাকাউন্টের নামের কোনো ইয়ে আছে? ভাই কিন্তু ভালো একটা টপিক তুলছে, চেঞ্জ করে। জি ভাই, সেটা বলছিলাম কি এই নামের সাথে ব্যাংক। হ্যাঁ, কারণ আমার নাম যেমন হচ্ছে প্রথমে মেজবা, আমার নাম মেজবাই থেকে যায়, তো আমার প্যারা হয় না। ওকে, ভালো একটা টপিক তুলছে ভাই, থ্যাঙ্কস মনে করার জন্য। ব্যাপার না, আপনার নাম আল মোহাম্মদ ই থাকবে, তো অসুবিধা কি? হ্যাঁ, দেন নেক্সট। গতকালকে যেটা বলছিলাম ভাইয়া, মানে আমার তো মানে 2010-11 দিকে অ্যাকাউন্ট খোলা, মানে কিন্তু আমার ইনকাম আসছে গিয়া গত 7 মাস থেকে, মানে এর আগে কোনো কাজ করা হয় না আর কি। আবার অ্যাকাউন্টে কোনো ঝামেলা করবে নাকি ভাইয়া?
আপনার অ্যাকাউন্ট কাউন্ট হবে না। মনে করেন আপনি হচ্ছে এলডিপির এই বছরের সর্বোচ্চ আর্নিং, বাট আপনাকে কোনো অ্যাওয়ার্ড দিবে না, মানে আপনি ল্যাপটপ পাবেন না। তাহলে কেমন ভাই? ল্যাপটপ কি ল্যাপটপটা, কি ল্যাপটপ দিব, কোন ব্র্যান্ডের ল্যাপটপ দিবে এটা যদি একটু আপনাকে জানান। এইচপি ল্যাপটপ দেওয়া হবে বা ডেলের ইন্সপায়রন দেওয়া হবে। 40,000 টাকা ধরেন ল্যাপটপের যেটা দিবে সেটা 40-এর উপরে। আছে উপরে যান। এখন মেইল ভেরিফাই করা লাগবে, সব করা লাগবে। আগে মেইলে ঢোকেন, রিসেন্ট মারা লাগবে না, আপনার মেইলে চলে গেছে অলরেডি। ভাই আপনি তো মেইলের দোকান দিছেন। ওই যে উপরে ভেরিফাই ইওর মেইল লেখা। নিচে নামেন, স্কিপ মারেন। হ্যাঁ, ওকে। এবার হ্যাঁ ভেরিফাই এসএমএস, এবার মোবাইলটা ভেরিফাই করবেন একে একে, এভাবে সব ভেরিফাই করেন। জিরো বাদে নাম্বার তোলা লাগবে। কোড গেছে মোবাইলে। যাবে lancer.com অনেক ফাস্ট কোড পাঠাই। ওকে ডান। এইখানে এবার আপনার অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু, এইগুলো আপনি চেঞ্জ করা অপশন পাবেন যখন ভেরিফাই করবেন, তখন চেঞ্জ করতে পারবেন, তো কোনো প্যারা নাই। যেটা ইচ্ছা, কারণ আমরা যখন ভেরিফাই করবো আগে চেঞ্জ করে নিব। এখন অ্যাড্রেসটা দিবেন, কারণ হচ্ছে কপিরাইট এগ্রিমেন্ট সাইন করার সময় আপনার অ্যাড্রেসটা সেভ হয়, তো ওই জন্য। অ্যাড্রেস তো পরেও চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, পরে যখন ইচ্ছা চেঞ্জ করে নেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। না, এবার নিচে নামেন, ঢাকা, এবার জিপ কোড দেন। ইয়েস, যেটা আপনার স্টেট। হ্যালো ভাইয়া, পাশে থেকে কত সুন্দর করে কথা বলে, আর তারা আপনি চুপ করতে বলেন। কয় ভাই বোন আপনারা? ও বুঝছি। স্টেট হচ্ছে মিরপুর লিখবেন। শুধু মিরপুরে থাক। ওকে, ওইগুলা কিছু দেওয়া লাগবে না, আপনি নিচে এসে সেভ মেরে দেন। আপনার লোকেশন পিসিতে অলরেডি অন রয়েছে বলেও আগেই নিয়ে নিছে, আপনি সেভ মেরে দেন। না, আর কিছু না। ওকে, এবার যাবেন হচ্ছে ইসে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, উপরে যান, ওই যে হ্যাঁ
ওইখান থেকে আপনি এফবি কানেক্ট করবেন অ্যান্ড লিঙ্ক আইডি কানেক্ট করবেন, তাইলে আপনি কন্টেস্ট করতে পারবেন। ইয়েস, খুলবেন এখন। ইয়েস, ফেসবুকের পাসওয়ার্ড। ইয়ারটা এটা লিঙ্কডইন ইয়ার পুরো ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড মারেন তো। আমি খুলছি কত বছর খানিক আগে, তো খেয়াল নাই। ওকে ভাই বলেন, আমরা শুনে নিই আপনার পাসওয়ার্ডটা। 1 কিলোমিটার বড় পাসওয়ার্ড। হয় নাই, হয় নাই, হয় নাই। এখানে ফেসবুকের পাসওয়ার্ড আমার যতটা মনে আছে। ও না, ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড। আপনার ইউজার নেম হচ্ছে ফ্রিল্যান্সারের দেওয়া, ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড হবে। ফ্রিল্যান্সারে কি পাসওয়ার্ড দিয়েছে ভুলে গেছে ভাই। দেন লিঙ্ক আইডি হয়ে গেছে। লিঙ্ক আইডি আমি জীবনে ইউজ করিনি। আমার ইউজ করা লাগে সেই 2014 সাল থেকে ইউজ করতেছি জবের পারপাসে। হ্যাঁ, ইউনিভার্সিটিতে তো সবকিছুর আপডেট দেওয়া লাগে। পাবলিকেশন হলো ওগুলো ওখানে আপডেট রাখা লাগে। আমি ভালো আছি, কোনো কিছু প্যারা নাই। তাছাড়া এক্সাম হলে যাই, এক্সামটা দিয়ে চলে আসি, রেজাল্টও নিতে যায় না। ভাই আপনি তো জয়েন করেন না এখন, আপনি লগ ইন করতেছেন কিভাবে? জয়েন না 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 না, জয়েন ভালো কথা। পাসওয়ার্ড আপনার আবার মনে থাকবে দেখুন। ভাই যে বড় বড় পাসওয়ার্ড দিতেছে, আমারই ভয় লাগতেছে। মানে নিজের নাম, নিজের কাছের মানুষের নাম, দুইজনের মাঝখানের মোবাইল নাম্বারের লাস্ট অক্ষর সব। না থাক ভাই, থাক। পাসওয়ার্ড তো দিক দিয়ে বলবো না, দিক দিয়ে আবার রিকভারি দিয়ে দিবেন তাহলে। মারেন ভেরিফিকেশন, ওটাতে ঘোরান ঘোরান, ঘুরিয়ে সোজা করেন। হ্যাঁ, সোজা করেন, সোজা করেন। ওকে, ডান। 7 সেকেন্ডের মধ্যে করতে পারছেন, গুড ওয়ার্ক। আপনি অনেক স্লো। ঢাকা। নেক্সট। জব টাইটেল স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। নিচে দেখেন আই এম এ স্টুডেন্ট আছে, কিছু করা লাগবে না। মানে নিউজ ইউনিভার্সিটি একটা নাম। একটা লিখলেই হলো ভাই, এটা চেক করে না। ইয়েস, দেন একটা দিলেই হলো। অনার্স দেন, ফার্স্ট ইয়ার তো লিখতে পারবেন।
সাবজেক্ট কি আপনার, মেজর কি, কোন সাবজেক্টে পড়েন, কোন সাবজেক্টে পড়েন? ভূতত্ত্ববিদ, বাহ। নিচে লেখা আছে তো। আমার এলাকার মাটিগুলো এসে একটু চেক করে দেন তো। কোন ইয়ারে শুরু করছেন, কোন ইয়ারে শেষ? ইন্ডিয়ার তো নাই, 25 উপরে বাড়ি। ওকে মারেন, কন্টিনিউ মারেন। আপনি 16 বছরের উপরে বয়স আপনার। মেইলে দেখেন একটা পাসওয়ার্ড গেছে, মেইলে যান, মেইলে যান। পাসওয়ার্ড বলি, ঠিক আছে। লিংক আইডি একটা করছে আর কথা। ভাই মেইল সব কি আপনার এগুলা? ওই যে আল মাহমুদ 54 61 82। নট নাও। ইয়েস, কন্টিনিউ। ভাইয়া এই যে একটা কথা বলছিলেন যে ভাইরাসটা কিভাবে জানি চেক করে, কোন অ্যাপস এর মাধ্যমে জানি একটু দেখেন। মেলওয়্যার বাইট ভাইরাস যে চেক করে, ভাইরাস ম্যালওয়্যার বাইট, ম্যালওয়্যার বাইট BYT। দাঁড়ান আমি, হ্যাঁ ভাই ডান। এবার ওইখানে যে কানেক্ট করে দেন, অন রাখেন পেজটা। ওইটা কি ভাইয়া ইনস্টল করতে হবে না? আমি দিচ্ছি ভাই আপনাকে, আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যালো আমাদের চ্যাটের মধ্যে দেখেন আমি দিয়ে দিছি। ওকে ডান, আপনি এখন কন্টেস্ট করতে পারবেন, সব করতে পারবেন। আপনি এখন টাটা বাই বাই। আচ্ছা ভাই আমি একটু যে আমার আপওয়ার্কের প্রোফাইলটা একটু দেখাইতাম কি আপনি। ওকে আসেন স্ক্রিনশট আসেন। হ্যাঁ, এরপর আমি প্রোফাইল করব। ওকে, একটু ফয়সাল ভাই আসবেন। যে কোনো একজন যখন অ্যাকাউন্ট খুলবে ভাইয়া, তখন ওই জায়গাটা রেকর্ড করে নিলেই সবাই খুলতে পারতো দেখে। হ্যাঁ ভাইয়া, আমার কেন জানি না আপনার স্ক্রিন আসে না। এখন আসছে? আই ডোন্ট নো ওয়াই। না, শুধু লেখা আপনি স্ক্রিন শেয়ার করছেন, বাট সামনে কিছু না। আপনার সাথে আমার শত্রুতা আমি কিসে, আমি বুঝলাম না। ওহিনুকুল সম্পর্ক। অন্যরা কেউ দেখতে পারেন ভাইয়ের স্ক্রিন? এবার আসতেছে। ওয়াও, ইটস কামিং, বাট আসে না। এখনো আসে নাই? না আসছে, আমরা দেখতে পাচ্ছি, বাট আমি দেখতে পাচ্ছি না। আপু আসেন কিন্তু স্ক্রিন শেয়ারে, তারপরে ভাই আসেন, তাহলে আপনারা দেখানোর ব্যবস্থা করতেছি আমি, সমস্যা নেই। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। স্ক্রিন শেয়ারতে শুধু ব্রাউজার দেন, তাহলে দেখেন আসে কিনা। আপু ওই যে আইডি খুলো। ওকে, আপু আসুন। ভাইয়া এটা না চাইছিলাম যদি কম্পিউটার যে স্লো হলে বা এটা ভাইরাস কিভাবে ধরে সেটা জানতে চাইছিলাম আর কি। ওটা ইউজ করেন, করে স্ক্যান দেন, সব ক্লিয়ার হয়ে যাবে, আপনার কম্পিউটার আবার ফাস্ট হয়ে যাবে। কোড স্ক্যান নামটা। ওকে, আমার freelancer.com এ যাব। ওয়েট আমার কারোর স্ক্রিন শো করে না, আমি একটু বেরিয়ে আবার ঢুকি। ওকে দেখা যায়, এবার দেখা যায়। হয়তো বা আমার আপনার ব্রাউজারের সমস্যা আছে। হ্যাঁ, ব্রাউজার প্রবলেম করতেছে। হ্যাঁ, কি লিখবো? freelancer.com। জি, আমারটা কি দেখাই দিব? আমারটা কত? আপু কমপ্লিট করে ফেলো, অসুবিধা কি, আমরা তো আছি। আচ্ছা হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমি একটা কাজ করি, নতুন করে সেটআপ করে উইন্ডোজ দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলি। ভাই আমি একটা কথা বলি, একটা আইডিতে যখন রিভিউ থাকে, সেই আইডিটা আমি কখনোই বলবো না বাদ দেন।
না ভাইয়া, মানে আমার ওই ল্যাপটপের জন্য না, মানে তারপরে আবার সবাই আবার খোটা দিবে যে আপনি ধর আগে থেকে কাজ করেন, এই করেন না না সেই না না করেন। না 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 এগুলা কিছুই হবে না, সেটার ব্যবস্থা আমি দেখে নিব। আচ্ছা ভাইয়া। আমি দেখাবো কালকে, ইনশাল্লাহ দেখাবো। আজকে অ্যাকাউন্ট খোলা হয়ে যাক। এগ্রি, টার্মস অ্যান্ড পলিসি আমরা কোনোদিন পড়ি না, কিন্তু আমরা জানি সব পলিসি। এমন একটা নাম দেন যেটাতে আপনার খুঁজতে সুবিধা হয়, লাইক আপনার নাম সাথে একটা কিছু একটা। এত বড় নাম দিবেন? জাস্ট আপনার নাম, ডাক নামটা দেন, এত বড় নাম দেওয়ার দরকার নেই। মানে ক্লায়েন্টের খুঁজতে সুবিধা হয়, জাস্ট ছোট নাম। এটা দিয়ে দেখেন, এটা যদি ফাঁকা থাকে তাহলে তো আসলে অন্য কোনো নাম্বার দেন। 32 থাক। I want to work. সেভ করে দেন। হ্যাঁ, নেভার দিব। সেভ থাক আপনার। সেভ। এবার আপনি হচ্ছে আসবেন ক্লিক করেন ডিজাইন। এবার আপনি সিলেক্ট করেন আপনি কোনটা কোনটা করবেন, ফটোশপ, গ্রাফিক্স, লোগো, ইলাস্ট্রেটর, ফটোশপ ডিজাইন সবগুলো। হ্যাঁ মারেন। নেক্সট যেটা যাব ভাইয়া, এগুলো পরবর্তীতেও চেঞ্জ করা যায়। 7000 জব আছে, মানুষ কি 7000 জব করে? আবার নাম দেন, বাংলাটা ক্যান্সেল করে দেন জাস্ট। বাংলা ক্যান্সেল করে দেন, জাস্ট ইংলিশ রাখেন। কারণ বাংলায় কোনো জব আসে না। ইন্টারমিডিয়েট এক্সপিরিয়েন্স, ইন্টারমিডিয়েট। ওকে, দেন নেক্সট। আবার স্কিপ নাও, ফোন নাও। নিচে আবার স্কিপ। মেজু ভাই, আমি একটু বের হইতে চাচ্ছি। ওকে ভাই, কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ ভাই। কি করব ভাইয়া? এবার প্রোফাইলে যান, উপরে যান, উপরে প্রোফাইল অপশন আছে, উপরে উপরে ওঠান। হ্যাঁ, ওই দেখেন আপনার নাম, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ওইখানে দেখেন। ওকে, এবার যে মেইলে খুলছেন ওই মেইলে ঢোকেন, যে ওই মেইলে হচ্ছে অ্যাক্টিভেশন ইয়াসে অ্যাক্টিভ করে দেন। প্রোফাইলে ঢুকতে হ্যাঁ, হবে। ভিউ প্রোফাইল না, ইউজার সেটিং এ যাবেন। ও সরি। হ্যাঁ, ওই কালারগুলোর মধ্যে থেকে আপনাকে ডিজাইন করা লাগবে। ইউজার সেটিং এ যান, এখান থেকে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, এই প্রথম অংশটাকে ক্লিয়ার করে দেন, অ্যাড্রেস দিয়ে। আর মেইল অ্যাড্রেসে ঢুকে কিন্তু মেইলটা ভেরিফাই করে দেওয়া হবে। আমি ফার্স্টে মেল করব। ইচ্ছা আপনি আগে এটাও করতে পারেন। হ্যাঁ, ফার্স্টে মেইলে ঢুকবো। ঢোকেন নোটিফিকেশনে, মেইল, আপনার মেইলটা আর এক জায়গায় ওপেন করে দেখেন, ওইখানে অলরেডি কোড চলে গেছে।
কোন মেইলে রাখছেন? অন্য মেল আছে। ওই যে উপরে দেন নিচে ভেরিফাই আছে। ওকে ডান, পেজ কেটে দেন। মানে মেইলের ওই পেজটা, হ্যাঁ ওইটা কাটেন। মেইল কাটার দরকার নেই, এইটা কাটেন যেটাতে আসি আমরা। হ্যাঁ ওটা কাটেন। কেটে দেবো? এবার তার আগের মেইলের অপশনটাতে যান, ওর মধ্যে আবার মোবাইল ভেরিফিকেশনটাও আছে, দেখেন মেইলের ভিতরে উপরে উপরে মেইল যেটা ওপেন করে রাখছেন উপরে যান। না না এখানে এখানে নিচে দেখেন ওই যে আপডেট ইওর প্রোফাইলের নিচে দেখেন মোবাইল ভেরিফিকেশন থাকার কথা। ভেরিফাই ইওর মেইল অ্যাড্রেস ওইখানে ক্লিক করেন তো, ভেরিফাই হয় নাই দেখাচ্ছে। ওই যে উপরে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস ক্লিক করেন। ওকে এবার হইছে। আবার ইউজার সেটিং এ যান, যে এবার বাকি ডিটেইলস প্রোভাইড করা লাগবে। ভেরিফাই ভিয়া এসএমএস উপরে দেখেন লেখা রয়েছে, উপরে 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 একদম উপরে নীল কালারের ভিতরে উপরে আপনার নামের উপরে দেখেন। আমি ওটা অলরেডি Okay, প্রেস জানি করে বাচ্চা। দিয়েছিলাম, এটা আসছে। না না আমি না কি এটা আবার উপরে back আছে, করবো? ব্লু লাইনের ভিতরে। এবার নাম্বার দেন 0 বাদে। এবার নাম অ্যাড্রেস এগুলো পূরণ করেন, দেন আমরা এফবি এন্ড হচ্ছে লিঙ্ক আইডি কানেক্ট করব। নাম তো ডান, অ্যাড্রেস তাহলে এই কাজ করতেছে কেন না? ওয়েট এটা মেবি নিচ্ছে না, চেঞ্জ করব। ওইখানে রাখেন। এটা ঢাকার আন্ডারে পড়ে না? হ্যাঁ সিটি ঢাকা হওয়ার কথা ছিল না? ওকে স্টেট ঢাকা। নিচে যান। সিটিতে ঢাকা দিতে ইজ ইট? আপনি কি এখন রংপুরে আছেন? না না না, আমাকে এখানে কেন রংপুর দেখাচ্ছে আই ডোন্ট নো। আপনার যে আইপি ইউজ করতেছেন ওই আইপি থেকেও রংপুরের আইপি দিয়ে চালাইতেছে হয়তো, নাহলে রংপুর তো আসার কথা না।
Yes, like,